শুভ সকাল বন্ধুরা। আজকে বুধবার, এখন বাজে সকাল 7:30। একটা নতুন দিন, নতুন সকাল। আর আমি পায়েল চলে এসেছি পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। একসাথে আমি আর পিঙ্কু চা খেয়ে ওর ব্রেকফাস্টটা দিয়ে এখন ওর লাঞ্চের ব্যবস্থা করছি। লাঞ্চ মানে অফিসে যে টিফিনটা নিয়ে যাবে। আজকে নিয়ে যাবে চিড়ের পোলাও। তো ঘরে ফুলকপি নেই, বিনস নেই, কিছু নেই, শুধু শুকনো গাজর পড়ে আছে, তাই ওটা আর দিলাম না। শুধু আলু দিয়ে চিড়ের পোলাওটা করে দেবো। আর জানো তো, বাদাম আমি আলটিমেটলি দিতে ভুলে গেছি। এখন তো পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই তোমাদেরকে বলতে পারলাম যে বাদামটা আমি কিন্তু শেষমেশ দিতে ভুলে গেছি। চিড়ের পোলাওয়ে একটু যদি বাদাম না পড়ে তাহলে কি ভালো লাগে বলো? কিন্তু টেস্ট কিন্তু ভালো হয়েছিল বন্ধুরা, কারণ এটাতে ম্যাগির মশালাই ম্যাজিকটা দিয়েছিলাম। ওটা তো ম্যাজিক মশলা, যেটাতেই দেবো টেস্টটা একদম খুব সুন্দর হয়ে যাবে। ওইটা না আমরা খুব ইউজ করি, মানে আমি আর আমার হাজব্যান্ড যে রান্নাতে কি মশলা দেবো বুঝতে পারি না, সেটাতে একটু ম্যাজিক মশলা দিয়ে দিই, আর ম্যাজিকের মতন সেই রান্নাটায় টেস্ট চলে আসে। আর মাঝে মাঝে মানে চিকেনে, তারপরে যে কোনো তরকারিতে এক্সট্রা হিসেবেও ওই মশলাটা দিই, যাতে টেস্টটা আর একটু এনহ্যান্স হয়। তো ওর হয়ে গেল চিড়ের পোলাওটা। এবারে ওর টিফিন বক্সে ভরে দিচ্ছি, আর সাথে ছোট্ট কন্টেনারটায় একটু সসও দিয়ে দিলাম। এখন বাজে বেলা 10টা। আমি আর প্রিন্স ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে চিড়ের পোলাওটা খেয়ে নিয়েছি। আর সকালে তো প্রিন্সকে বোর্নভিটা দিই। আর সকালে আজকে পিঙ্কুকে ফল দিয়েছি, কমলা লেবু, মুসুম্বি আর আপেল। তার সাথে আমারটাও কেটে নিয়েছি, আমার জন্য একটা মুসুম্বি, কমলা লেবু আর আপেল। কি হয় জানো তো বন্ধুরা, নিজের জন্য আলাদা করে আর পরে কাটবো বলে ভাবি, আগে তাড়াহুড়োতে ওর জন্যই দিয়ে দিই, দিয়ে কোনো দিন আর কাটা হচ্ছে না, ফলগুলো ফ্রিজে থেকে নষ্ট হচ্ছে। তো তাই আজ ভাবলাম যে না, যখন পিঙ্কু অফিস যাওয়ার সময় তাড়াহুড়োতে ওর জন্য ফল কেটে দেবো, তখনও ডবল ডবল করে আমারগুলোও কেটে নেব। তাহলে কিন্তু কাজের ফাঁকে, রান্নার ফাঁকে, কি ব্রেকফাস্টের সময়, যে কোনো একটা সময় ফলগুলো খাওয়া হয়ে যাবে। নইলে এই করে আর ফলগুলো খাওয়াই হয় না আমার। তোমাদের সাথেও কি বন্ধুরা এরকমটা হয়? যদি কারোর সাথে হয় তাহলে আমায় জানিও। মানে নিজের জন্য আলাদা করে কিছু করবার ইচ্ছা বা সময় কোনোটাই হয়ে ওঠে না, একসাথে করলে তখন খাওয়া হয়ে যায়, তাই না? কাপড় জামাগুলো মেলে এদিকে আমি তরকারি কাটতে বসে গেছি। আজ খুব ইচ্ছা হলো বটিতে তরকারি কাটতে। আর এই দেখো, এতগুলো পাকা পটল হয়ে গেছে। অনেক দিন মানে এক রাউন্ড পটল থাকতে থাকতে পিঙ্কু আরেক রাউন্ড নিয়ে চলে এসেছিলো। তো ভাবছি এই পাকা পটলগুলো হয় ভেজে দেবো, নইলে সেদ্ধ করে ওই পটল মাখা বানাবো, মানে ওই কাঁচা তেল, কাঁচা নুন, লঙ্কা দিয়ে মেখে খুব সুন্দর লাগে খেতে। তোমরা কেউ বানিয়ে খাও কি? বা পটল পোড়াও ঠিক একইভাবে বানানো যায়। তো আমি সেদ্ধটাই করব ভাবছি, কারণ উদ্ধার তো করতে হবে জিনিসগুলোকে, ইচ্ছা করে নষ্ট যখন হয়নি ফেলে দেওয়াটা তো আর ভালো লাগে না। তাই জন্য ভাবছি উপায় যখন নেই তখন ওটাই করে নেব। আর আজকের মেনু কি বলো তো? আজকের মেনু হচ্ছে অনেক কিছু, মোটামুটি একটা মানে ছানা বানিয়েছি অল্প করে, অনেক দিন ছানার বড়ার ডালনা খাইনি, তো ছানার বড়ার ডালনা করব। তারপরে এদিকে দেখো ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি আমাদের মা ছেলের ছোট্ট একটা হাঁড়িতে। আর এটা হচ্ছে ছানা ময়দা দিয়ে মাখিয়েছি, অল্প একটু নুন, অল্প হলুদ, ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি, আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু হিং দিয়ে এই ছানাটাকে মেখে নিয়েছি। এবারে বড়ার আকারে ভেজে নিচ্ছি। আর এটা দিয়ে মানে ছানার বড়ার ডালনাও ভালো লাগে। আবার আমি আর ছেলে বড়া ভাজাই অনেক কটা সাবার করে দিয়েছি ভাজবার পরে পরে। তো ঝোল করবার সময় দেখছি গোনাগুনতি কয়েকটা বড়া পড়েছিল, তাই দিয়েই কি করব, ছানার বড়ার ডালনাটা করে দিলাম। তো আজকের মেনু হচ্ছে ছানার বড়ার ডালনা, আর কালকে রাতের অড়হর ডাল আছে একটু, সেটাও শেষ করে দেব। আর সকালে ব্রেকফাস্টে ডিম সেদ্ধও আসে। আর হচ্ছে ওই যে কাটার সময় দেখলে আলু, পটল আর কুমড়ো দিয়ে একটা মিক্স ভেজ। আর পটলগুলো কিন্তু ওই পাকা পটলগুলো নয়, ওই পাকা পটলগুলো তো সেদ্ধ বা পোড়া বানানোর জন্য রেখে দিয়েছি। বাকি যতগুলো একটু সবুজ সবুজ পটল ছিল সেগুলো সব এই ভেজিটেবলটায় দিয়ে দিলাম।
সজনে ডাঁটা থাকলে বড়িটাও দিতাম, মায়ের হাতের বড়ি খেতে ভালো লাগতো। সজনে ডাঁটা নেই তাই আর বড়িও দিলাম না। এই 3টে জিনিস দিয়েও কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর শেষ পাতে হবে আমের চাটনি। এই সিজনে আমি প্রথম করছি আমের চাটনি, জানো তো বন্ধুরা। আমি তো ব্লগ দেখি অনেক দিদিদের বোনেদের, তো প্রায় ব্লগে দেখছি বলছে দুপুরের খাবারটা আমের চাটনি ছাড়া যেন ভাবাই যায় না। তার জন্য প্রায় দিন তারা লাঞ্চে আমের চাটনি করছে। আর দেখে আমার অনেক দিন ধরে দেখছি তো, দিয়ে হঠাৎ করে এত লোভ জেগেছে, মনে হচ্ছে যে না আমারও তো আম আছে রাখা ফ্রিজে। আমগুলো, কাঁচা আমগুলো ফ্রিজে থেকে থেকে প্রায় পাকা হয়ে গেল। তো ওটা দিয়ে আর আমডাল বানানো যাবে না। আমডালের জন্য পিঙ্কু আনে কাঁচা আম। তো ভাবলাম যে ও অতটা চাটনির ভক্ত নয়, তো ভাবলাম যে না, এই পাকা আম দিয়ে যখন ডাল বানানো যাবে না তখন চাটনি করে দিই। আর এই সিজনে প্রথম করছি আমের চাটনি বলে হয়তো সবাই খুবই ভালো খাবে। ছেলে তো হয়তো ভালো খাবেই, সবাই ভালো খাবে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর এখান থেকে তো আমরা সব শেষ করতে পারবো না, তো মনে হয় সব কিছু একটু একটু করে থেকে যাবে। থেকে গেলে তখন দেখা যাবে রাত্রে আর কি বানাতে হয় বা বানানো যায়। ভাবছি যদি ওই পাঁচমিশালি তরকারিটা দিয়ে রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। তো তরকারিটা অনেক করেছি, ছেলে ওই তরকারিটা খায় না, তো আমি দিনে শুধু একাই খাবো। তো রাত্রেবেলাতে রুটি যদি করা হয়ে যায় তাহলে পাঁচমিশালি তরকারিটার সাথে বেশ ভালো যাবে। আর তার সাথে একটা করে ডিমের অমলেট, ব্যাস সুন্দর হয়ে যাবে। আর প্রিন্স তো রুটি খায় না, সেই জন্য ওকে ভাতই খাওয়াবো। তো মোটামুটি এইরকম ভেবে রেখেছি রাত্রের ব্যাপারটাও। কারণ প্রত্যেক দিন জানোই তো আমাদের এই গৃহবধূদের একটাই চিন্তা, সকালে উঠে কি বানাবো সবারই জন্য ব্রেকফাস্টে, দুপুরে লাঞ্চের জন্য কি বানাবো, আর দুপুর পেরিয়ে গেলে মনে হয় রাত্রে কি বানাবো। তাই আমি কি চেষ্টা করি জানো তো, আগের দিন রাত্রে ভেবে রাখি পরের দিন ব্রেকফাস্টের জন্য কি বানাবো। আর ব্রেকফাস্ট করতে করতে আবার লাঞ্চেরটাও মোটামুটি কি তার আগেই ভেবে রাখি। হয়তো আগের দিনে ব্রেকফাস্ট আর লাঞ্চেরটাও ভেবে রাখলাম একসাথে। আর তারপরে আস্তে আস্তে ডিনারটায় অতটাও প্রবলেম হয় না, ডিনারটায় হয়ে যায় কিছু একটা করা। তো এইভাবে আমি ম্যানেজ করে সুন্দর করে গুছিয়ে করি। আগে থেকে ভেবে চিন্তে রাখলে তাহলে কিন্তু কাজ করতে গিয়ে অতটাও খিচিবিচি হয় না, দেখবে সুন্দরভাবে টাইমের মধ্যে সব কিছু হয়ে যায়। যাই হোক, বকবক করতে করতে দেখলেই তোমরা অনেকটা কাজ এগিয়ে ফেললাম। আজকে অনেক দিন পরে কিচেনের ওই ক্যাবিনেটগুলো, মডিউলার কিচেনের ক্যাবিনেটগুলো সুন্দর করে কলিন দিয়ে মুছে নিলাম। অনেক দিন মোছা হয়নি। তো ভাড়া বাড়ি হলে কি হবে, যে বাড়িটায় যখন থাকবো সেটাই তখন নিজের ভেবে থাকতে হবে, যত্ন করতে হবে। তাই জন্য আমি তো খুব নিজের বাড়ির থেকেও বেশি করে যত্ন করি। তো অনেক দিন ধরে ওটা মোছা হয়নি, তাই আজকে একটু ভালো করে কলিন দিয়ে মুছে দিলাম। তার সঙ্গে সঙ্গে কিচেনেই এই সামনের দিকটায় থাকে ফ্রিজটা, তো সেইটাকেও ভালো করে মুছে দিলাম। ঠিক আছে, আপাতত এখনকার মতো সমস্ত কাজ কমপ্লিট। এবার স্নানে যাব। আর স্নান থেকে এসে তোমাদের আজকে আইটেমগুলো একসাথে একবার এক ঝলক দেখিয়ে দেব। স্নান পুজো সব হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে সমস্ত খাবারগুলো এক ঝলক দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওই অরহর ডালটা কালকের একটুখানি পড়ে রয়েছে, এটা আমাদের মা ছেলের ছোট্ট হাঁড়িতে ভাত। আর এটা হচ্ছে ওই পাঁচমিশালি আলু কুমড়ো পটল দিয়ে তরকারিটা, দেখতে কিন্তু ভালো হয়েছে বলো, আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর এটা হচ্ছে ওই ছানার বড়ার ডালনাটা, বললাম না নামমাত্র বড়াগুলো ছিল, সেই দিয়ে ছোট্ট করে একটা তরকারি করে নিলাম। দিনের থেকে যদি কিছু বাঁচে তাহলে রাত্রে পিঙ্কু এলে দেবো। আর এটা হচ্ছে আজকের মেন আইটেম, আমের চাটনি। আর আমের চাটনিটা দেখে না বন্ধুরা মনে হচ্ছে কখন খাবার খাবো। খাওয়া দাওয়া সব মিটিয়ে ছেলেকে তো খাওয়াতে হয়, প্রিন্স তো নিজে খাবে না, খেলেই নষ্ট করবে। প্রিন্সকে খাবার খাইয়ে আমি খেয়ে সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তো কখন শুকিয়ে গেছে, শুধু শুধু রোদ খাচ্ছিল। তো মনে করে অনেক সময় ভুলে যাই, দিয়ে বিকেল হয়ে যায়। আজকে মনে করে নিয়ে এলাম, তো নিয়ে যখন এলাম তখন আর ফেলে রাখা কেন, ভাজও করে নিই। আর সেই করতে করতে আমার ব্লগটাও শেষ করার সময় হয়ে গেল। এইবার বলো বন্ধুরা, আজকের ব্লগটা এখন অবধি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে রোজকার মতন ওই একই কথা তোমাদেরকে আবারও বলছি,
যে একটু লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্য করেই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার রোজকার যে ভিডিও বা যখনই আমি ভিডিও দেব সবার আগে নোটিফিকেশানটা কিন্তু তোমার কাছে পৌঁছবে, ঠিক আছে? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো সেসব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ব্লগটা আজকের মতো তবে এখানেই শেষ করি। জামা কাপড়গুলোও ভাঁজ করে নিই, এরপরে একটুখানি রেস্ট নেব। একটু রেস্ট না নিলে শরীরটা চলবে না। তারপরে আবার উঠে একটু এডিটিং করে নেব। তারপরে তো আবার যেরকম রোজকার মতো রুটিন, চা খাওয়া, গাছে জল দেওয়া, গাছে এই গরমে এখন দুবেলায় জল দিয়ে একটু ছেলেকে পড়ানো, রান্না, এই সব আর কি পরপর যা থাকে। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। টাটা।